শ্বশুরবাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় মৃত একজন শিশু এবং আহত একাধিক জন। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘি ব্লকের বাহালনগর এলাকায়। পরিবার সূত্রে খবর, শ্বশুরবাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় পুড়ে দগ্ধ 3 মহিলা সহ অন্তত 6 জন এবং মৃত একজন শিশু। সাগরদিঘির বাহালনগর এলাকার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে আসে। জানা যায় রমজান শেখ তার শ্বশুরবাড়ি বহালনগর এলাকায় যায়। তারপরে পুরনো বিবাদের জেরে বচসা শুরু হয়। সেই বচসার সময় রমজান শেখ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় 6 জন পুড়ে দগ্ধ হয়ে যায়। প্রত্যেককে সাগরদিঘি থানার পুলিশ সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজন শিশু সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এবং গুরুতর আহতদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুরো বিষয়ে খতিয়ে দেখছেন সাগরদিঘি থানার পুলিশ। এ তো একবারে সম্পূর্ণ আওয়াজ, বমের আওয়াজ। আমরা বলছি যে কিছু এলো নাকি বাড়িতে, আমরা ভয়ে সব আগ্নে নামছি। তো আমার বেটা ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না। তাহলে আমার বেটা আমি দেখি আসি, নিজে বের হয়েছি তো সব এরকম রাস্তার সব সোয়াইন আছে, বাইরে বাইরে আগুন বাড়িতে হচ্ছে। ইয়ারা বলছে যে আমরা পুড়ি জ্বালাম, জ্বলি গেল এরকম ভাবে। কি অনুমান করছে আমাদের মনে এখন কেউ আমাদের কাছে সব বোম, একবেলা চাই অ্যাসিড, এরা বুঝে বোম, আর বড়রা বুঝে না অ্যাসিড ঢেলে আগুন ধরাই দিয়েছে। কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে? 14-15 জনের সবই পুরি। কি কারণে এই ঘটনা ঘটলো জানতে পেরেছেন? না, ও ঘটনা জানতে পারি না। সবাই তো পুড়ে গেছে। জামাই করেছে, হ্যাঁ জামাইয়ের সাথে ঝামেলা আছে, জামাই করেছে। কড়িয়া লাই ভাই, জামাইয়ের কড়িয়া। হ্যাঁ, পুরনো ঘটনা ছিল। আর স্ত্রীকে 9-10 মাস হলো আগে আর স্ত্রীকে মেরে আছে, বিষ খাওয়ায়। সেই ঝামেলাই ছিল। যে মেরেছে সেও কি আহত হয়েছে? হ্যাঁ, আহত আছে, যেখানে আছে। হাসপাতালে হ্যাঁ, ও আগে এসছে তো। মারা গেছে কেউ? না, মারা যায়নি এখনো। বাচ্চাটা তো মরছে আমাদের, ওটা আমাদের বাচ্চা। আর যে আগুন লাগাচ্ছে সে তো মার্জন কথা জামাই। বাচ্চাটা মরে গেছে। হ্যাঁ, পরিবারেরই। সাইরা বিবি আমার ভাসুর বেটা। মানে বাড়িতে ভাত খেলাম, ভাত খেতে বাজার গেছিলাম। মানে বাজার যাওয়ালে বেরোচ্ছি বাড়ি থেকে, আর চিল্লা চাচা করছে খুবই। আমরা মনে হচ্ছে ঝগড়া মড়া করছে মনে হয়। তো যাই, যেমন বাড়িতে ঢুকতে গেছি, যেমন বাসটলে যেমন আওয়াজটা হয় ওইভাবে, মানে একবারে আলো মাথায় এবারে করেছে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ, একবার দরজার মুখ থেকে আবার ঘুরে আবার বাইরে চলে আসছে। আপনাদেরই ছিল না, পাশে। হ্যাঁ, আপনার কিভাবে ওটা হলো? ওই যে ওখানে ছিলাম না, ঢুকতে গিয়েছিলাম। ও আপনি ঢুকতে যাচ্ছিলেন? হ্যাঁ, ঢুকতে গিয়ে রিটার্ন আবার চলে এসছি। কতজনের আহত হয়েছে? 10-12 জন হবে। 10-12 জন। হ্যাঁ। সবই একই পরিবার? একই পরিবারের না। আচ্ছা, মারা গেছে কেউ? একটা বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ওই 4-5 বছর হবে। কি কারণে ঘটনাটি জানতে পেরেছেন? না, পারিবারিক সমস্যা? ওটা বলতে পারছি না, কেন আমরা বাইরে কাজ করি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।